আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে হামলার আশঙ্কা, পুলিশের সতর্কবার্তা। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে হামলার আশঙ্কা করছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আগামী তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন সারা দেশ জুড়ে একটি ত্রাসের রাজত্ব কায়েম করতে পারে এমন ধারণা করছে পুলিশ। তারা বলছে দলটির সঙ্গে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সংঘর্ষ হতে পারে, এমনকি আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাধা দিলে পুলিশের উপর হামলা হতে পারে। এজন্য পুলিশের সব ইউনিটকে প্রয়োজনীয় সতর্কবার্তা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জানাবো হাসপাতাল নির্মাণে ইরানকে প্রস্তাব বিরোধী দলীয় নেতার। বাংলাদেশে বিশ্বমানের হাসপাতাল তৈরি করতে এবার ইরানকে প্রস্তাব দিয়েছে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জামাতের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দুই দেশের সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠন, তেহরান ঢাকা সরাসরি ফ্লাইট, মেডিকেল ট্যুরিজম নিয়ে আলোচনা হয়েছে। যুদ্ধে নিহত ইরানের সব নাগরিকদের জন্য শোক প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশাল মিছিল। ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করেছে তাদের নেতাকর্মীরা। আজ শহরের স্টেশন রোড এলাকায় উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মাস্ক পরে 15 থেকে 20 জন এই মিছিল করেছে। এরপরই সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশের সদস্যরা। এরপর জানাবো মহাখালীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ। রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিল চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনাস্থল থেকে 3 জনকে আটক করেছে পুলিশের সদস্যরা। আটককৃতরা হলেন মিজানুর রহমান, শামীম আর বেপি এবং শামীম হোসেন। এবং সর্বশেষ জানাবো সংসদে সমাধানযোগ্য বিষয়কে সরকার রাজপথে ঠেলে দিচ্ছে বললেন গোলাম পরোয়ার। জুলাই সনদ বাস্তবায়নের দাবি কেবল জামাত, এনসিপি বা 11 দলের নয়, বরং এটি দেশের 70% মানুষের প্রত্যাশা, যা গণভোটের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আজ খুলনা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, সরকার যদি জনগণের এই প্রত্যাশা পূরণ করতে না পারে তাহলে তারা কিন্তু গণভোটের এই কার্যক্রমগুলো আসলে মেনে নেওয়া যায় না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মহাখালীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ। রাজধানীতে আওয়ামী লীগ, যুবলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ রাজধানী ঢাকায় তারা বিক্ষোভ মিছিল করেছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে। তারা তাদের ওই মিছিল থেকে ব্যাপক পরিমাণ বোমা হামলার ঘটনা ঘটিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছে। তারা বলছে যে এই ধরনের কার্যক্রমগুলো আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা ঘটাচ্ছে এবং সারা দেশ জুড়ে তারা এক ভয়াবহ ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। মূলত আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা চাইছে যে নতুন করে তারা দেশের মধ্যে যে রাজনৈতিক দল রয়েছে তাদের প্রতিটির সঙ্গে আসলে একটি ঝামেলা বাঁধিয়ে দিয়ে তারপর তারা মূলত নিজেদের আখের গোছাতে চায়। কিন্তু তাদের এই ধরনের কার্যক্রম আসলে আদতে কতটা সত্য হবে কিংবা কতটা মেনে নেওয়া হবে সেসব বিষয় নিয়ে কেউই স্পষ্ট ভাষায় বার্তা দিতে পারছে না। এটি আসলে আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ধরনের কার্যক্রম যদি এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে এটি আরো বড় ধরনের সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। তাই আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা যার যার
জায়গা থেকে নিজের দলকে তারা ভালো একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য মূলত এই ধরনের কার্যক্রমগুলো অব্যাহত রেখেছে। আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা চায় যে তারা তাদের দলকে একটি ভালো অবস্থানে নিয়ে যাবে, সেজন্য তারা শেখ হাসিনার পক্ষ হয়ে লড়াই করার জন্য আবারও মাঠে নেমেছে এবং তারা মূলত কার্যক্রমগুলো চালাচ্ছে। হাসপাতাল নির্মাণে ইরানকে প্রস্তাব বিরোধী দলীয় নেতার। বাংলাদেশে বিশ্বমানের হাসপাতাল চালু করতে ইরানকে প্রস্তাব দিয়েছে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আজ সংসদ ভবনের কার্যালয়ে ঢাকায় ইরানের রাষ্ট্রদূত ডক্টর জালিল রাহিমি জাহানাবাদীর সঙ্গে বৈঠকে এমন প্রস্তাব দেন জামাত ইসলামের আমির। জামাতের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে দুই দেশের সংসদীয় বন্ধুত্বপূর্ণ গ্রুপ গঠন এবং তেহরান ঢাকা সরাসরি ফ্লাইট মেডিকেল ট্যুরিজম নিয়ে আলোচনা করা হয়েছে। যুদ্ধে নিহত ইরানের সব নাগরিকদের জন্য শোক প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। আদর্শভিত্তিক রাজনৈতিক দল হিসেবে জামাতের গঠনমূলক ও বুদ্ধিভিত্তিক কাজের প্রশংসা করেছেন রাষ্ট্রদূত। জামাতের আমির যুদ্ধ বিরতি ত্বরান্বিত করতে এবং শান্তি চুক্তির স্বাক্ষর করায় ইরানকে ধন্যবাদ জানানো হয়েছে। জামাতের আমির বলেন যে আমরা বাংলাদেশিরা সবসময় আমাদের ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র ইরানের পাশে রয়েছি। ইরানের সুখ দুঃখ যে কোনো কার্যক্রমে আমরা পুরোপুরি কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমরা মনে করি ভবিষ্যতে আমরা ইরানকে একটি বন্ধুত্বপূর্ণ জায়গায় আমরা দেখতে পারবো। এজন্য আমরা মূলত এই কার্যক্রমগুলো আসলে চালিয়ে যাচ্ছি। বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখভাল করা হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে এবং আরও বলা হচ্ছে এই বিষয়গুলো সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে আবির্ভূত হয়েছে, যাতে করে বর্তমানে তাদের সঙ্গে আমরাও সুন্দর একটি সম্পর্ক বজায় রেখে চলতে পারি, এমন কথাই জামাতের পক্ষ থেকে ইরানকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং এই প্রস্তাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে হামলার আশঙ্কা, পুলিশের সতর্কবার্তা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে হামলার আশঙ্কা করছে পুলিশের সদস্যরা। তারা বলছে যে দলটির সঙ্গে এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষ হতে পারে, এমনকি আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাধা দিলে পুলিশের উপর হামলা হতে পারে। এজন্য পুলিশের সব ইউনিটকে প্রয়োজনীয় সতর্কবার্তা ও নিরাপত্তামূলক ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। আজ পুলিশ সদর দপ্তরের ডিআইজি কনফিডেন্সিয়াল কামরুল হাসানের সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এই চিঠিতে বলা হয়েছে আগামী 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে। এ নিয়ে সংঘর্ষ এবং বাধা দিলে পুলিশের উপর তারা ক্ষুব্ধ হয়ে আক্রমণ চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মূলত আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা সারা দেশ জুড়ে একটি অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় বলে এমন অভিযোগ রয়েছে। সেজন্য তারা এই ধরনের কার্যক্রম আসলে করতে চাইছে। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা দেশ জুড়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে তারা মূলত একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি তারা সৃষ্টি করতে চায়। তাদের আরও উদ্দেশ্য হচ্ছে তারা আগামীতে তারা নিজেদের মতো করে সবকিছু প্রতিষ্ঠিত করতে চাইছে, অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের প্রচলিত আইনকে তোয়াক্কা করে তারা নিজেদের মতো করে তাদের দলের সব কার্যক্রম চালাতে চায় বলে এমন কথাই জানিয়েছে ডিএমপির পক্ষ থেকে। তাই পুলিশের সব ইউনিটকে সতর্কবার্তার দেওয়ার পাশাপাশি বলা হয়েছে যে যদি এই ধরনের কোনো নাশকতামূলক কার্যক্রম তারা চালানোর চেষ্টা করে তাহলে অবশ্যই তাদেরকে আটক করতে হবে। তাই পুলিশের সদস্যরা আসলে পুরোদমে তারা প্রস্তুতি নিয়ে রেখেছে। ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক 5। ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। আজ শহরের স্টেশন রোড এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মাস্ক পরে 15 থেকে 20 জন তরুণ মিছিলটিতে অংশ নিয়েছে। মিছিলের একটি ভিডিও ক্লিপ পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিকেলে পুলিশ অভিযান চালিয়ে 5 জনকে আটক করেছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে যে মাস্ক পরা একদল তরুণ মিছিল করছেন। মিছিলটি স্টেশন রোড থেকে শুরু হয়ে রেল স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেয়া তরুণেরা আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন। জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী মোহাম্মদ ফজলুল আজিম বলেছেন যে যারা
মিছিলে উপস্থিত ছিলেন তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিকেলে অভিযান চালিয়ে 5 জনকে আটক করা হয়েছে। তাদের তথ্য যাচাই বাছাই চলছে। বিষয়ে জানতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এটি আসলে আমাদের সবার জন্য অনেক ব্যাপক এক কার্যক্রম হিসেবে আবির্ভূত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে যে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানো হচ্ছে এবং পুরো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে বলে এমন তথ্যই উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে এটি আমাদের সবার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে করে কামব্যাক করতে পারে সেজন্য তারা এই মিছিল করার মাধ্যমে মূলত তারা আবার বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দদের সাহস যোগাতে শুরু করেছে। তারা মূলত করতে চায় যাতে করে আওয়ামী লীগ ভবিষ্যতে আবারও দেশে ফেরত এসে তারপর আবারও তারা রাজনীতিতে সক্রিয় হতে পারে। সেজন্য ইতিমধ্যে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা মাঠে নেমেছে এবং তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে।